এই মুহূর্তে দাঁড়িয়ে মিডল ইস্টের এই যে যুদ্ধ, অর্থাৎ আমেরিকা ইসরায়েল বনাম ইরান, এই যুদ্ধ কিন্তু শুধুমাত্র আর এইটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ নেই। ইরান এক এক করে বিভিন্ন জায়গাতে মিসাইল ছুড়েছে এবং ইতিমধ্যেই যে খবর সামনে এসেছে যে ইসরায়েলের বেশ কিছু জায়গা কিন্তু ইরানের এই ছোড়া মিসাইলের রীতিমতো ক্ষতিগ্রস্ত। গত 72 ঘন্টা ধরে যে খবর আমরা পাচ্ছি যে গত 72 ঘন্টা ধরে নেতানিয়াহু কোথায় ছিলেন, সেই প্রশ্নটা বারবার করে উঠে এসেছে। কারণ নেতানিয়াহুকে গতকাল এবং গত পরশু কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায়নি। আরও যে খবর উঠে আসছে যে তেল আভিভের একাধিক জায়গায় গিয়ে পড়েছে ইরানের ছোড়া মিসাইল, এবং ইরানের ছোড়া মিসাইলে কি জানে শেষ হয়ে গিয়েছেন মোসাদের চিফ? এই প্রশ্নটা কিন্তু উঠে আসছে যে ডেভিড দাদি বার্নিয়া কোথায়, তিনি কি শেষ হয়ে গিয়েছেন? সেই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইরানি হামলায় কি খতম, এই প্রশ্নটা উঠে আসছে। তার পাশাপাশি আরও বেশ কিছু প্রশ্ন উঠে আসছে যে বেঞ্জামিন নেতানিয়াহুর পরিবারের অনেক সদস্যই নাকি আহত হয়েছেন। এইরকমও বেশ কিছু খবর সূত্র মারফত উঠে এসেছে। তবে কোথায় ছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু? তিনি কি কিছুটা ব্যাকফুটে? 72 ঘন্টা পর হঠাৎ কেন তাকে দেখতে পাওয়া গেল? এই 72 ঘন্টা তিনি কোথায় ছিলেন? আরও খবর উঠে আসছে যে তার বাড়ি, তার আবাস, যে সমস্ত জায়গাগুলো আবাসস্থল, সেই জায়গাগুলো নাকি মোসাদের গোয়েন্দারা ঘিরে রেখেছেন। কারণটা কি? ভারত কি তাহলে এবার ইসরায়েলের পাশে দাঁড়াবে? কি করতে পারে ভারত? আমরা এই পুরো বিষয়গুলো নিয়ে কথা বলবো যে এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি কোন দিকে টার্ন নিচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। যে ঘটনাগুলোর কথা এতক্ষণ ধরে বললাম সবটাই সূত্র মারফত, বিভিন্ন সূত্র মারফত এই খবরগুলো আনাচে কানাচে ঘোরাঘুরি করছে। তার মধ্যে একটা তীব্র তেলের সংকট গোটা বিশ্বজুড়ে। তাহলে কোথায় ছিলেন নেতানিয়াহু? ইসরায়েলের জন্য কি কোনো খারাপ বার্তা? দেখুন, ইসরায়েল এবং ইরান বা এই ধরনের দেশগুলোর সাথে আমাদের একটু সামাজিক পরিকাঠামোটা বোঝানোটা খুব খুব প্রয়োজন। এখানে আমরা যদি এক্ষুনি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, গড ফরবিড, যদি একটা যুদ্ধ সাইরেন বাজে, তাহলে হয়তো উইথ অল ডিউ রেসপেক্ট আপনি, আমি এবং আমার মতো বহু ভারতীয়ই জানে না কি করতে হবে। আমরা সত্যিই জানি না কি। আমাদের স্কুলে এরকম ধরনের কোনো এডুকেশন সিলেবাস নেই যেখানে একটা ক্রাইসিস সিচুয়েশনকে কিভাবে রেসপন্ড করতে হয় খুব মিনিমাম কিছু স্কুলে ইদানিংকালে শেখানো হয়, সেটা ফায়ার ফাইটিং, বাট ক্রাইসিস বা ওয়ার সিচুয়েশন শেখানো হয় না। অথচ ইসরায়েল এবং ইরানের যদি এডুকেশন সিস্টেমটা দেখেন বা এই ধরনের বহু দেশের এডুকেশন সিস্টেমটা দেখেন, সেখানে ওয়ার রেসপন্স একটা স্টাডি করানো হয়, একটা বোঝানো হয় যে এরকম সিচুয়েশনে কি ধরনের রিয়াক্ট করা প্রয়োজন, এইভাবে কিভাবে এগোনোটা প্রয়োজন। এই গোটা শিক্ষা ব্যবস্থাটার কথাটা আমি কেন বলছি, কারণ এটা একটা এমন সামাজিক মাইন্ডসেট তৈরি করে, মানসিকতা তৈরি করে, যে তারা এক্স্যাক্টলি জানে কোন কোন সিচুয়েশনে কি কি করতে হয়। তাদের কাছে দিনের পর দিন বাংকারে থাকাটা কোনো অস্বাভাবিক কাজ না। এখন এই সেম জিনিসটা যদি আমি আপনি দুজনে ডিসকাস করি, আমাদের কাছে একটা মানে অভূতপূর্ব একটা অভিজ্ঞতার মতো লাগাবে, কিন্তু তাদের কাছে সেটা নয়। তারা ভেরি কুল। ইনফ্যাক্ট ইসরায়েলের সেদিনকে আমি দেখছিলাম বাড়ির আর্কিটেকচারাল প্ল্যানে বাংকার ম্যান্ডেটারি করছে বা অলরেডি করে ফেলেছে। তো অর্থাৎ মানে বাংকার তাদের থাকবে, তার মানে তাদের ন্যাশনাল পলিসিতে ওয়ারটা কোনো আলাদা কোনো বিষয় নয়, তারা ওয়ারে জড়িত থাকবে, লিপ্ত থাকবে, এটাই তাদের মানসিকতা। সুতরাং নেতানিয়াহুর মতো হাই ভোল্টেজ যারা ভিভিআইপি এন্ড ভিআইপি, তারা স্বাভাবিকভাবেই আমার মনে হয় এই প্রসিজিয়ারটার মাস্টার মাইন্ড, এবং এই প্রসিজিয়ারটা খুব ভালো মতো তারা জানে। সুতরাং তারা তাদের প্রোটেক্ট করার জন্য বিভিন্ন রকম এমন বাংকার হয়তো বানিয়ে রেখেছে যেটা অনেক শক্তিশালী মিসাইলেও আঘাত করা যায় না। এবং এই একই মানে ধরনের মানসিকতা কিন্তু আমি দেখেছি আপনার তালিবানরাও চেষ্টা করেছিল বানাতে, এবং একই রকম ভাবে এই জিনিস ইরানেও তৈরি আছে। সুতরাং এই বাংকার কনসেপ্ট থেকে এটা বোঝা যেতে পারে, এবং সেখান থেকে কিন্তু গোটা তার ফাংশনালিটি অপারেট হয়, যে আপনারা ফোন কল, টেলিকমিউনিকেশন সিস্টেম, স্যাটেলাইট সিস্টেম সবই হয়। সুতরাং নেতানিয়াহু এই ধরনের বাংকারে লুকিয়ে আছে, কোথায় আছে, তাদের টোপোগ্রাফিক লোকেশন কি, এগুলো বলাটা খুব কষ্টকর। হয়তো দেখা যাচ্ছে না, মেবি হি সেফ সাইডেড, এমন কোথাও নিয়ে যাওয়া হয়েছে যেখানে উনি আরো বেশি শান্তিতে কাজকর্ম করতে পারবেন। সুতরাং এই ধরনের অ্যাক্টিভিটি ইসরায়েল ইরানের মতো দেশে চলতে থাকে। ঠিক, আমরা একটু শোনাই যে 72 ঘন্টা পর নেতানিয়াহু তিনি
কি বললেন 72 ঘন্টা পর বেরিয়ে এসে, আমরা একটু শোনাই। חיזבאללה מרגיש את נחת זרוענו, ועוד ירגיש אותה ביתר שאת, הוא ישלם מחיר כבד מאוד על תוקפנותו. אנחנו קודשים את תשתיות הגרעין, את מערך הטילים והמשגרים, את מפקדות הדיכוי, את מוקדי הכוח של המשטר, ועוד הרבה מאוד מטרות. ובמקביל, אנחנו פועלים לקדם יעד נוסף, ליצור את התנאים עבור העם האיראני, כדי שיוכל לסלק את משטר העריצות האכזרי שרודה בו כמעט יובל שנים. אנחנו מנחיתים מכות מחץ על משמרות המהפכה והבסיס, גם ברחובות וגם במחסומים, ועוד היד נטויה. אני אומר לעם האיראני, הרגע שבו תוכלו לצאת לדרך חדשה של חירות, הרגע הזה הולך ומתקרב. אנחנו עומדים לצדכם, אנחנו עוזרים לכם. אבל בסופו של יום זה תלוי בכם, זה בידיים שלכם. כבר עכשיו אפשר לומר בוודאות, זו כבר לא אותה איראן, זה כבר לא אותו מזרח תיכון, וזו גם לא אותה ישראל. אנחנו לא... নেতানিয়াহুর বক্তব্য আমরা শুনলাম, কিন্তু শুভাশিস কোথাও গিয়ে এই বক্তব্যটা শুনতে শুনতে মনে হচ্ছিল যে নেতানিয়াহু কোথাও যেন একটা খোলসের মধ্যে রয়েছেন। তাহলে কি এই খবরগুলো ঠিক যে ডেভিড দাদি বার্নিয়া তিনি আছেন কি নেই সেই প্রশ্ন ঘোরপাক খাচ্ছে, এবং নেতানিয়াহুর পরিবারের সদস্যরা তারা সিকিউর আছেন কিনা এই প্রশ্নগুলো ঘোরপাক খাচ্ছে? কোথাও গিয়ে কি এই বিষয়গুলো ইসরায়েলের মধ্যে খুব দ্রুত একটা প্রভাব ফেললো? দেখুন, সাধারণত স্পাই চিফদের একটা ওয়ার ডিসিপ্লিন আছে, এবং এরা কন্টিনিউয়াস পজিশন চেঞ্জ করতে থাকে। সুতরাং মৃত্যুর ঘটনাটা যেমন ছুঁড়ে ফেলে দেওয়া যায় না, সেরকম মৃত্যুর মিথ্যে নিউজের ঘটনাটাও ছুঁড়ে ফেলে দেওয়া যায় না। কারণ এই যে স্পাইং বা এই ধরনের স্পেনাজ সিস্টেমে বারংবার মিথ্যে মৃত্যুর ঘটনা রটানোটাও কিন্তু এক ধরনের কর্মপ্রণালীর অংশ। সুতরাং এই ধরনের অ্যাক্টিভিটি গুলো প্রমাণ করছে, হ্যাঁ, ইসরায়েল কনসিডারেবল স্ট্রাইক তো পেয়েছে, এটা তো অস্বীকার করা যায় না। ইসরায়েলের অনেক ভাইটাল এলিমেন্টস গুলো স্ট্রাইক হয়েছে, কিন্তু তার মানে কি তাদের স্পাই চিফ আজ নেই? তার মানে তো এটা নয়। আর দ্বিতীয়ত এটাও নয় যে সে আছে। সো যতক্ষণ না উনি হাইলাইটেড হবে, আমি এই সেম কথা কিন্তু খোমেনির ব্যাপারেও এখনো বিশ্বাস করি। কারণ যে পদ্ধতিতে খামেনিকেও হঠাৎ করে মার্কেট থেকে হাওয়া হয়ে গেল, সেখানেও বিশ্বাস করাটা খুব কষ্টকর, ওয়েদার এটা এক্সিস্ট করে কি তাহলে কি এটা এক্সিস্ট করে না। ইসরায়েলের একটা গেম প্ল্যান যে প্রথমে তারা বলল যে খামেনি নেই, এখন তারা